এই আইয়া পড়ছি বন্ধুগণ, দ্য হাউস হাজব্যান্ড। আজকে যে খাবারটা নিয়ে এসেছি এটা কিন্তু আমাদের সকলের চেনা, সকলের জানা। আমরা বাঙালিরা এই খাবারটা বহুবার খেয়েছি ছোটবেলায়, এবং কালের চক্করে আস্তে আস্তে এই খাবারটার কথা ভুলেই গেছি। তো যাই হোক, খুব সামান্য সাধারণ ফোড়ন দিয়ে নিয়েছি সর্ষের তেলে, আর ডিম ভেজে রেখেছিলাম। আপনারা চাইলে গোল করে ভাজতে পারেন, লম্বাটে ভাজতে পারেন, তিনকোনা ভাজতে পারেন। আইডিয়াল সিনারিওটা হলো সেটাকে অর্ধেক করে কেটে নেওয়া। কেন অর্ধেক করে কেটে নেওয়া? কারণ এত বড় কড়াই আমাদের কারোর কাছে থাকে না, যেটা এটা তাতে গোটা অমলেট জলের মধ্যে ডুবে যাবে, এবং বাড়িতে তো একজনের জন্য হবে না, অনেকজনের জন্যই হয়। যাই হোক, এখন যেটা দিলাম এটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা সমেত। হয়ে গেছে। ঝোলটা ভালো করে কষাতে শুরু করুন, এবং কষাতে কষাতে একটা পর্যায়ে যখন দেখবেন আপনার তেল ছাড়তে শুরু করেছে, তখন স্বাদ মতো দিন নুন, চিনি, একটু জিরে গুঁড়ো, ব্যাস। আবার একটু নাড়তে শুরু করুন। হয়ে গেলে আপনার কেটে রাখা ডিমের অমলেটগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিন। চাপ নেবেন না, একটা সময় ঝোলের উপরে চলে আসবে ডিমের অমলেটটা, কিন্তু অসুবিধা নেই তাতে। সব কটা ডিমের অমলেট আস্তে আস্তে দেওয়া হয়ে গেলে ঠিক এইভাবে একটার উপর একটা, আরেকটার উপর একটা, হ্যাঁ, ঢাকা দিয়ে দিন, মানে মশলাটা যেন ডিমের অমলেটের ভেতরে ঢুকতে পারে। ঢাকা দিয়ে ফুটিয়ে নিন বেশ খানিকক্ষণ, আপনার রান্না কিন্তু রেডি। মানে এই রান্না এক প্লেট ভাতের সাথে পেলে ডাল, তরকারি, সবজি কিছু লাগে না বস। হেভি টেস্টি মাইরি। খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আর ফলো করবেন।